আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও হবে প্রায় অন্যরকম। তো আমাদের এরকম ভিডিও কিন্তু গত 1 বছর আগের ছাড়া ছিল, আবারও 1 বছর পরে এরকম ভিডিও আমরা নিয়ে আসলাম। তো যাই হোক, এরই মাঝে আরও 2টা সাইটের প্রায় কাজ করছিলাম, তখন একটু সমস্যার কারণে আর কি আমার ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন আজকে আপনাদের আমি দেখাবো 3 চাল কিভাবে শাটারিং করবেন সঠিক নিয়মে। অনেকে তো অনেক রকম দেখায়, তা যাই হোক, আমি কারো কাজকে আমি অবহেলা করব না, যে যেরকম করে করুক। আমি আপনাদের আজকে এরকমভাবে শিখিয়ে দেব যারা আপনারা সহজে করতে পারবেন। তো প্রথমত আপনাদের যখন 3 চালের কাজ করবেন তখন আপনার 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কিন্তু একটি লিন্টেন করতে হয়, আপনারা অবশ্য জানেন। তো লিন্টেনটা হলো প্রথমত আপনাদের এই লিন্টেনটা যে দেখেন এখানে একটি লিন্টেন, এই লিন্টেনটা হলো 6 ইঞ্চি পিলারের থেকেই করা হয়েছে। তারপরে যখন আপনি এটার স্লোপের কাটটা মারবেন, এটার স্লোপের কাটটা ওই যে দেখেন ছাদ থেকে এটা আছে হলো 10 ইঞ্চি। তখন উপরের যেই কাটটা মারবেন আপনার এই লিন্টেনটা ভিতর সোজা করে মাপ দিয়ে নেবেন। আমার এখানে আছে 9 ফিট। তো 9 ফিটটাকে আমি 3 ভাগ করে ওই উপরের যে কাটটা আমি মেরেছি ওই কাটটা 3 ফিট মেরেছি। আর নিচের যে দুই পাশে 2টা স্লোপের কাট গেছে সেই 2টা কাট আছে 3 ফিট 6 ইঞ্চি। তাহলে হয়ে গেল, কিন্তু 9 ফিট কিন্তু হয়ে গেল। তো আপনারা যখন উপরের কাটটা মারবেন তখন ভালোভাবে লেবেলিং করে মারবেন, ওয়াটার লেভেল করে মারবেন। আর এই উইটার মাথা থেকে এই স্লোপটা আসবে হলো যেটা লিন্টেনটা করবেন, লিন্টেনের একটা সাইড দিতে হবে আপনার, হয়তো 5 ইঞ্চি আর না হলে আপনার 6 ইঞ্চি একটি সাইড দিতে হবে। সাইড যদি না দেন তাহলে আপনারা অবশ্য সুন্দরভাবে বুঝতে পারবেন না। তো দেখেন আমাদের এখানে চালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম চালের ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, আপনারা সব সময় যোগাযোগ করতে পারবেন। আর যে ভাইরা যোগাযোগ করেন আমি তাদেরকে ভালো একটি পরামর্শ দিয়ে থাকি। তো অবশ্য আপনারা আমার থেকে ভালো পরামর্শ পাইবেন যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন। তা আমরা এই বাড়িটার ভিতরে 2টি চাল হবে, দুই পাশে 2টি চাল হবে। আমরা এখন একটি চাল করলাম, আবার পরবর্তীতে এটা খোলার পরে আমরা ওই চালটা করব। তো এখানে হলো আমি যে লিন্টেনটা করেছি এই লিন্টেনটা 2টা বিট দিয়েছি। আর আপনার চাল শুধু এই যে দেখেন এখানে কিন্তু প্রায় প্লাস্টিক মারা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সঠিকভাবে এরকম সেন্টারিং করে তারপরে আপনারা প্লাস্টিক মেরে কাজ করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে কোনো সমস্যা হবে না। তারপরে দেখেন আপনাদের আমি রানারের সিস্টেমটা বোঝাই। এখানে রানারের যেই দুই পাশের 2টা কর্নার আছে সেই কর্নার থেকে ওই যে আপনি প্রথমত ওই যে আপনার উপরের যেই 3 ফিট কাটটা মেরেছিলেন ওই কার্ডের কর্নার থেকে এখানে লিন্টেনের যে কর্নারটা আছে এই কর্নারটা আপনার একটি ক্রস করে কাটগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি আপনার সাইডটা রানারটা মিলে গেছে। এখানে দেখেন উপরের এই 3 ফিটের যেই আপনার কর্নারটা আছে আর এখানে নিচে আছে হলো
এই লিন্টেনের যে কর্নারটা, তাহলে কিন্তু সঠিকভাবেই হয়ে গেল। আর ওই পাশেও কিন্তু সেম অবস্থা। তারপরে আপনি যদি আপনার ব্যালকনি বড় হয় তাহলে অবশ্য রানার বেশি লাগাবেন, আর যদি ছোট হয় তাহলে অল্প লাগাবেন। আমার এখানে 4টা রানার লাগানো হয়েছে, দুই পাশে 2টা করে 4টা রানার লাগানো হয়েছে। তো আপনাদের ব্যালকনি যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই আর একটা রানার বেশি করে লাগাবেন। তো দেখেন কর্নারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওঠা হয়েছে। তো আপনাদের এরকমভাবে ভিডিও কেউ দেখায় নয় ইউটিউবে বা ফেসবুকে, আমি প্রথম আপনাদের এরকম ভিডিও দেখাইলাম। কারণ আমার চ্যানেলে প্রায় 3-4 যে ভিডিওগুলো আছে, আপনারা এই 3-4 ভিডিওগুলোতে আপনারা সাড়া দিয়েছিলেন। তো এখন যেহেতু কাজটা প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু সানিটা মারলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে শাটারিং করা। তারপর রড ব্যান্ডিং, দুঃখিত রড ব্যান্ডিংয়ের কাজটা আমি দিতে পারি নাই। তো এটাতে কত টাকা খরচ হয়েছে এই একটি 3 চাল করার জন্য আমি আপনাদের সঠিকভাবে তথ্যটা দেব অন্য ভিডিওতে। তো দেখেন এখানে কিন্তু কোনো রকম কোনো ভেজাল নাই এই চালটা করার জন্য। তো অনেকে অনেকভাবে দেখায়, রানার দিয়ে কাজ করে না, অনেকে কাঠ দিয়ে করে। তো কাঠ দিয়ে আপনারা করতে পারবেন, আমি কাঠ দিয়ে করি নাই। কাঠ দিয়ে আমিও করতে পারবো, তবে কাঠ দিয়ে আমি করি নাই কারণ আমার সহজ হয় রানার দিয়ে করলে। তো অবশ্যই এরকম চাল করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারো যদি কোনো সমস্যা থাকে। তো বিষয়টা হলো, যারা কাজ করেন তারা অবশ্যই কিন্তু অনেকে অনেক বাড়িতে চালটাকে নষ্ট করে ফেলে, চালটার কোড়া ওঠে না, চাল ভালোভাবে স্লোপ হয় না, অনেক জায়গা থেকে আমার কাছে কমেন্ট আসে। তো তাই মিস্ত্রি ভাইদেরকে বলি, আপনারা সবসময় কোনো না কোনো একটা মানুষ থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজটা করবেন। কারণ আপনি যেহেতু না জানেন, আর যদি জানেন তাহলে তো আপনি নিজে করতে পারবেন। যেই সমস্ত ভাইয়েরা করতে না পারেন, আমি শুধু তাদের জন্যই বলেছিলাম। তো একটি চাল করার জন্য কত টাকা খরচ হবে সেই ভিডিও আপনাদের দেব। আর বিশেষ করে এখানে কিন্তু আপনার রানারে বাঁশ মারতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা রানারে 2টা করে বাঁশ মারছি। আপনারা 2টা করে বাঁশ মারিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, যেহেতু এখানে ঢালাইয়ের লোড থাকবে। দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে। আমার বাড়িওয়ালা বলছে এত সুন্দর লাগতেছে ঢালাই ছাড়াই, তাহলে ঢালাই করলে কত সুন্দর হবে। আমি বলছি সেটা। তো এই কাজটা করার জন্য আমাকে 500 টাকা আমাদের বকশিশ দিয়েছে।